ফিফা কোনো মতে চাচ্ছে না যে ইউএস এর মাটি থেকে একটা মুসলিম কাপ নিয়ে যাক, কাপ আর্জেন্টিনাই নিয়ে যাবে। ফ্রান্স ট্রান্সের কোনো বেল নেই এখানে। আসছিলাম মুসলিম যেহেতু একটা কান্ট্রি আছে, এর আগে মিশরের সাথে আনফেয়ার হয়েছে বলা যায়, ঠিক আছে, সেই অনুপাতে আসছিলাম। কিন্তু বাট আজকে যে আমাদের মরক্কো এভাবে হতাশ করে বুঝতে পারিনি। ফ্রান্স অনেক ভালো খেলছে ভাই, বলতে হবে। কি বুঝলাম না যে তারা এইভাবে কিভাবে করলো, মানে তাদের বাজে স্কিল ছিল আজকে খেলার। ছোট ছোট বাবুদের বৃষ্টিতে ভিজে খেলা দেখলাম, বাট হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হইতেছে। কিছুই বলার নেই আর। আমরা আর্জেন্টিনার সাপোর্ট মূলত, ঠিক আছে, বাট ওই দিন আনফেয়ার হয়েছে মিশরের সাথে বলা যায়। বাট ইনশাল্লাহ কাপ আর্জেন্টিনাই নিয়ে যাবে। ফ্রান্স ট্রান্সের কোনো বেল নেই এখানে। ফিফা তো সম্পূর্ণ এটা মুসলিম কান্ট্রি দেখে এমন করছে। আর সবাই দেখছে ইরানের সাথে যে আনফেয়ারটা করা হয়েছে, তাদেরকে একটা রাত স্টে করা দেওয়া হয়নি, তাদেরকে একটা খেলার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তারা আসছে সাথে সাথে তাদের ব্যাক করে যাওয়া লাগছে। তো এটাতে বোঝাই যায় যে ফিফা কোনো মতে চাচ্ছে না যে ইউএস এর মাটি থেকে একটা মুসলিম কাপ নিয়ে যাক। এটা শুধু আমি না, সবাই জানে। আর্জেন্টিনা 13 মিনিটে যে কাম ব্যাকটা করছে সেটা বলতে হবে যে না, সেরা খেলছে, তাদের বেস্ট থেকে বেস্টটা দিছে যেখানে মেসি ছিল। বাট আমি বললাম যে দ্বিতীয় গোলটা তাদের একটু ভালোভাবে দেখা উচিত ছিল। সবসময় মনে রাখবেন যে একটা খেলোয়াড়ের যখন খেলার মনোভাবটা নষ্ট হয়ে যায়, তাহলে যতই সুযোগ দেওয়া হোক সে আর খেলতে পারবে না, এটাই স্বাভাবিক। যেহেতু তার মনোভাবটাই নষ্ট করে দিছে, গোলদার আগেই তাকে বলতো যে এটা আনফেয়ার হয়েছে, গোলদার পরে কেন বললো? এটাই হচ্ছে মূলত কথা। তার তো খেলার একটা মনোভাবই নষ্ট করে দিছে, তখন আর সে কি খেলবে? সবাই দেখছে সেদিন মিশর সবচাইতে আগায় ছিল। নয়তো একটা আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন টিমের সাথে কি দেখা যায় যে দুইটা গোল তারা দিয়ে দিল? এটা বলুন না যে আজকে ফ্রান্স বাজেভাবে খেলা দিচ্ছে, ফেয়ার ভাবে দিচ্ছে ওরা। কিন্তু ইনশাল্লাহ কাপ নিয়ে যাবে আর্জেন্টিনা, এতে কোনো সন্দেহ নাই। আর যদি গোল্ডেন বুট নাও জিতে তাতে কোনো হতাশ হবো না, কারণ কাপ তো মেসি নিয়ে যাবে।